সদরঘাট থেকে লঞ্চে করে ঘরে ফেরা মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে সদরঘাটে যাত্রী খরা কমেছে, শেষ সময় লঞ্চ ঘাটের পরিস্থিতি এখন কেমন দেখছেন আর যাত্রীর সমাগম কেমন? লাবণী, এখন কিন্তু মধ্যরাত, রাত 12টা বাজে, কিন্তু এই সদরঘাটের ঘরমুখী মানুষের ভিড় দেখে বোঝার উপায় নেই যে এখন রাত 12টা। রাত মনে হচ্ছে রাত যত গভীর হচ্ছে সদরঘাটে এই বরিশাল বা ভোলাগামী দক্ষিণাঞ্চলের মানুষের বা যাত্রীদের চাপ তত বাড়ছে। এই মুহূর্তে সদরঘাট যে সমস্ত জাহাজগুলি আছে তার বেশিরভাগ জাহাজ কিন্তু বরিশাল নয়, বেশিরভাগ জাহাজে ভোলাগামী। আমি তো একটু দেখাই যা এই যে সদরঘাটের যেই পুরো এলাকাটা, প্রত্যেকটা জায়গায় কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রত্যেকটা জাহাজের সামনেই যাত্রীরা অপেক্ষা করছেন তারা কখন জাহাজে উঠবেন, তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের জাহাজটা কখন এখান থেকে ছেড়ে যাবেন বা লঞ্চটা ছেড়ে যাবেন সেই আশায় তারা রয়েছেন। আমরা বেশ কিছু যাত্রীর সাথে কথা বলেছি, লঞ্চের চালক মালিকদের সাথে কথা বলেছি। যাত্রীরা বলেছেন যেহেতু আগামীকাল সৌদি আরব ঈদ, পরশুদিন বাংলাদেশে ঈদ হবে, সেটা শোনার পর থেকে কিন্তু সদরঘাটেই যাত্রীদের চাপ আরও বাড়ছে এবং এই লঞ্চগুলো বেশিরভাগ লঞ্চ কিন্তু আগামীকাল সন্ধ্যায় ছাড়ার কথা ছিল, কিন্তু যাত্রীদের চাপ বেড়ে যায় এই লঞ্চগুলো আজকে ছেড়ে যাবে। এবং লঞ্চের চালক বা লঞ্চের সংশ্লিষ্ট মালিক বা পরিবহনরা সংশ্লিষ্ট তারা বলছেন এই লঞ্চগুলো যতক্ষণে লঞ্চগুলো ভরলেই তারা কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। আমি এখন যে লঞ্চটিতে দাঁড়িয়ে আছি, যে ভোলার ইলিশাতে যাবে, এই লঞ্চটি 12:30টার দিকে ছাড়ার কথা রয়েছে, কিন্তু লঞ্চটি 12:30টার হয়তো 1টা বা 1:30টার দিকেই ছাড়বে এরকম। পাশে যে লঞ্চটি আছে এই লঞ্চটি বুরহানুদ্দিন যাবে। এখানকার যে চালক তিনি চালান যে এই লঞ্চটি আগামীকাল ছাড়ার কথা রয়েছে, কিন্তু যাত্রীদের চাপ থাকে লঞ্চে, তারা আজকেই তারা যাবেন। আপনারা দেখেন যে পরিবার পরিজন নিয়ে কিন্তু, যেহেতু বরিশালের যারা মানুষ তারা সবাই পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং তাদের ছোট বাচ্চা কেউ এসেছেন, ভাই বোন বা আত্মীয় স্বজন, তারা সবাই দল বেঁধে কিন্তু তারা যাচ্ছেন। কেউ লঞ্চের সিটে যাচ্ছেন, কেউ লঞ্চের বগিতে যাচ্ছেন, যে যার মতো করে কিন্তু তারা যাচ্ছেন। তারা বলছেন হয়তো লঞ্চ জার্নি, বগিতে বসলে একটু কষ্ট হয়, গরম, তারপরে যেহেতু নির্বিঘ্নে এখানে যানজট নেই, পথে নদী পথে স্বাচ্ছন্দ্যে যাওয়া যায়। এই সদরঘাট আসতে কিন্তু তাদের গুলিস্তান হয়ে বেশ ভোগান্তি, বেশ যানজট বা বেশ বেগ পোহাতে হয়েছে। তারপরও তারা বেশ খুশি। তারা বলছেন যদি তারা একবার লঞ্চ ছেড়ে যায়, লঞ্চে যেতে পারেন, তাহলে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবেন, পরিবার পরিজনের সঙ্গে ঈদ করবেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার যে আনন্দটা, সেটা একে অপরের সাথে ভাগাভাগি করে নেবেন, সেই আনন্দে কিন্তু তারা বাড়ি যাচ্ছেন। ভোলাগামী এইসব মানুষের বা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছে জাহাজ ভাড়াটা কিন্তু মোটামুটি তাদের আয়ত্তের মধ্যে রয়েছে। ডেক ভাড়া নেওয়া হচ্ছে 300 টাকা, 400 টাকা, সব মিলে তারা বলছেন যে স্বাচ্ছন্দ্যে তারা যাচ্ছেন এবং পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারবেন, এতেই তারা খুশি। এই হচ্ছে লাবণীর সদরঘাটের লঞ্চ যাত্রার বা এই সদরঘাটের সর্বশেষ ঈদ যাত্রার পরিস্থিতি। লাবণী। সৈকত, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি সবাই স্বস্তির সাথে আপনজনের কাছে পৌঁছে যাক এবং আনন্দের সাথে ঈদ করুক।